ডাব্লিউবিপি এবং কেপি দরজায় কিন্তু করা নাড়ছে এবং এই দুটি পরীক্ষার জন্য সব থেকে হাই ওয়েটেজ বিষয় হচ্ছে জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে, তো জিকের মধ্যে যদি আমরা একটুখানি ইলাবোরেটলি দেখতে চাই তাহলে ডাব্লিউবিপিতে 85-র মধ্যে 25 নাম্বার অর্থাৎ প্রায় 30% এবং কেপিতে 100-র মধ্যে 40 নাম্বার অর্থাৎ 40% কিন্তু জিকে রয়েছে তোমাদের। এই জিকের প্রিপারেশন বা জিকেতে যদি কেউ নাম্বার না করতে পারে তার পরীক্ষায় পাশ করা কিন্তু কার্যত অসম্ভব। তো এই ভিডিওতে আমরা জানবো জিকের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কি কি চ্যাপ্টার লাস্ট 2 মাসে তোমরা প্রিপারেশন করতে পারো এবং কোন চ্যাপ্টারগুলি ছাড়তে পারো। ঠিক আছে, তো এই নিয়ে ডিটেলস ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি, পুরো চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ভাবে বলা আছে, তো তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো ডাব্লিউবিপি এবং কেপি এর সিলেকশন প্রসেস 2024-এ কি রয়েছে, তো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আগের ভিডিওতে আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা নিচে ডেসক্রিপশনে পিন কমেন্টে বা ভিডিওর শেষেও ওই ভিডিওর লিঙ্কটা তোমরা পেয়ে যাচ্ছ। এরপর দেখে নাও সিলেবাস। সিলেবাসের মধ্যে সমস্তটাই আগেরটাই আলোচনা হয়েছে। আজকে বিশেষ করে যে জিনিসটা বলার সেটা হচ্ছে দেখো ডাব্লিউবিপিতে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে রয়েছে 25 নম্বরের এবং কেপিতে রয়েছে 40 নম্বরের, অর্থাৎ পার্সেন্টেজ যদি তুমি দেখতে চাও তাহলে 100-র মধ্যে 40 অর্থাৎ কেপিতে 40% রয়েছে জিকের ওয়েটেজ। ঠিক আছে, 40% এবং এখানে অর্থাৎ ডাব্লিউবিপিতে প্রায় 30% রয়েছে, অ্যাপ্রক্সিমেট 30% রয়েছে জিকের কিন্তু ওয়েটেজ। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট টপিক যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে জিকে। তো আজকের ভিডিওতে আমরা ফুললি জিকে কিভাবে কিভাবে এই 2 মাসের মধ্যে পড়তে হবে সমস্তটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। ওকে, তো আমাদের যে জিনিসগুলো জানতে হবে এই পোস্টের ব্যাপার স্যাপারগুলো, আর ডাব্লিউবিপিতে কেপিতে কটা কি পোস্ট আছে না আছে, টাইম কত থাকছে, সমস্তটা এটাও আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, তোমরা ওই লিঙ্ক থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো সবার প্রথম জিকেতে ঢোকার আগে ইংলিশ, ম্যাথ এবং রিজনিং কি কি আছে, এখানে আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম সহ সমস্তটা রয়েছে। অঙ্কে পাটিগণিতের মেনলি যা সিলেবাস থাকে সেটা রয়েছে এবং রিজনিং এ সবটা রয়েছে। এই নিয়ে আজকে আর ডিসকাশন করলাম না, সবগুলো আগের ভিডিওতে বলা আছে। চলে আসো আজকের মেন যে টপিকটা, সেটা হলো জিকে কে আমরা এখন কি করে পড়ব। ঠিক আছে, জিকেটাকে আমরা এখন কি করে পড়ব আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বলে দিচ্ছি। ঠিক আছে, ইলাবোরেটলি শোনো, স্কিপ না। তো সবার প্রথম চলে আসো হিস্ট্রি। ঠিক আছে, হিস্ট্রি বা ইতিহাস। তো ইতিহাস সাবজেক্টটা এই 2 মাসের মধ্যে পড়তে হলে, ঠিক আছে, ইতিহাসকে মূলত 3টে পার্টে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, ইতিহাসকে মূলত 3টে পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাচীন যুগের ইতিহাস, সেকেন্ড হয়ে যাচ্ছে মধ্যযুগীয় ইতিহাস, মধ্যযুগীয় ইতিহাস এবং থার্ডে আমাদের চলে আসছে কি আধুনিক ইতিহাস। ঠিক আছে, আধুনিক ইতিহাস বা মডার্ন হিস্ট্রি। বোঝা গেল? তো এই আধুনিক ইতিহাসটাকে আমাদের মেইন টার্গেট করতে হবে সবার আগে ইতিহাসের মধ্যে। ওকে, কেন? কারণ এই জায়গা থেকে যদি ইতিহাসের ওপর ধরে নাও আমাদের ডাব্লিউবিপিতে 25টার মধ্যে 7টা বা 8টা ইতিহাসের কোশ্চেন আসবে, তার মধ্যে কিন্তু প্রায় 50% বা মোর দ্যান 50%ই অর্থাৎ 8টার মধ্যে 4টে প্রশ্নই কিন্তু আধুনিকের ওপর বেস করে আসার চান্স থাকে। ঠিক আছে, আধুনিকটা কোথা থেকে শুরু হচ্ছে? মোটামুটি মুঘল যুগের শেষ থেকে, যখন থেকে ব্রিটিশ আধিপত্য বিস্তার শুরু হলো সেখান থেকে আধুনিক শুরু হয়। কিন্তু আমরা কি কি টপিক পড়বো আধুনিকের মধ্যে সেটা আগে ভালো করে শুনো। আধুনিকের মধ্যে মেন যে টপিকগুলো আমাদের পড়তে হবে বলে আমার মনে হয় সেটা হচ্ছে সবার প্রথম চলে আসো বিভিন্ন ভাইস রয়। ঠিক আছে, ভাইস রয়, এবং এই ভাইস রয় গুলো একদম ডিটেলসে পড়তে হবে। কার কি কাজ, ধরো রেলপথ কোন ভাইস রয়ের সময় তৈরি করা হয়, কোন গভর্নর ভাইস রয়, তার সঙ্গে সঙ্গে গভর্নর জেনারেল। ঠিক আছে, গভর্নর জেনারেল। সতীদাহ প্রথা কে রদ করেন? ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো। প্রথম রেলপথ স্থাপন হয় কার আমলে? ঠিক আছে, প্রথম ডাক ব্যবস্থা চালু হয় কার আমলে? তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু বারবার পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, তো ভাইসরয় এবং গভর্নর জেনারেল সবার প্রথম টার্গেট আমাদের ইতিহাসে। সেকেন্ড চলে আসো এখান থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম। ঠিক আছে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম। তো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের মধ্যে মূলত আমাদের কি কি পড়তে হবে? দেখো, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তো খুব একটা ছোট না, তো এর মধ্যে পড়তে হবে আমাদের নেতাজি। নেতাজি, ঠিক আছে, নেতাজি। সেকেন্ড পড়তে হবে হচ্ছে গান্ধীজি। ঠিক আছে, নেতাজি গান্ধীজি সব থেকে ইম্পর্টেন্ট টপিক এর মধ্যে।
তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে বিভিন্ন স্বাধীনতা আন্দোলনগুলো, ধরো ভারত ছাড়ো আন্দোলন, গান্ধীজির বিভিন্ন রকম আন্দোলন আছে, অসহযোগ আন্দোলন আছে, তো এই ধরনের আন্দোলনগুলো খুব ভালো করে পড়তে হবে। বিভিন্ন স্থানীয় আন্দোলনগুলো সেগুলো ভালো করে পড়তে হবে। এবং আমাদের পত্রিকা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পত্রিকা। কি কি পত্রিকা বেরোতো এবং কে কোন পত্রিকা বের করতো, এই জিনিসটা কিন্তু স্ট্যাটিক জিকের পার্টও তুমি বলতে পারো, আবার ইতিহাসের পার্টও তুমি বলতে পারো, আধুনিক ইতিহাস। এই জায়গাটাকে আগে ফোকাস করে এই 2 মাসের মধ্যে, ঠিক আছে? আর যাদের একটা প্রিপারেশন হয়ে রয়েছে তারা সেইগুলোকে আরো স্ট্রং করো, কিন্তু যাদের কম প্রিপারেশন আছে এই 2 মাসের মধ্যে কোন জিনিসটা আগে পড়বে সেটা বুঝতে পারছো না, তারা এই জিনিসগুলোর পেছনে আগে ফোকাস করে ফেলে, ঠিক আছে? এইগুলোকে রেডি করে ফেলো। তারপরে কি করতে হবে তোমরা কমেন্ট করো, আমি বলে দেবো পরপর কি কি করতে হবে, এইগুলোকে আগে রেডি করো। তো ইতিহাসের মধ্যে এইটার পরবর্তীতে তুমি যদি আসো তাহলে চলে আসো মধ্যযুগে। মধ্যযুগে আমাদের যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো, এবং তারপরে চলে আসো প্রাচীন যুগে, মানে উল্টো দিক থেকে আমি আসার কথা বলছি। প্রশ্নের ওয়েটেজও কিন্তু এইরকম ভাবেই থাকে, ঠিক আছে? এরপর চলে আসো আমাদের জিওগ্রাফিতে, জিওগ্রাফি বা ভূগোল। আমি এই পেজে চলে আসলাম। দেখো জিওগ্রাফিতে বা ভূগোলে আমাদের যে বিষয়টা রয়েছে, এখানে সবার আগে পড়তে হবে হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল, ঠিক আছে? পশ্চিমবঙ্গের ভূগোল আগে পড়তে হবে সবার, ঠিক আছে? পশ্চিমবঙ্গের ভূগোল একদম ঝেড়ে আমাদের পড়ে ফেলতে হবে। পশ্চিমবঙ্গের সেই স্বাধীনতার সময়ের এর পর থেকে, মানে পশ্চিমবঙ্গ যবে থেকে তৈরি হয়েছে সেখান থেকে, বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা কবে পরবর্তীতে ঢুকেছে, অ্যাড হয়েছে, যেমন কালিম্পং পরবর্তীতে অ্যাড হয়েছে, ঠিক আছে? কোচবিহার পরবর্তী, আলিপুরদুয়ার পরবর্তীতে অ্যাড হয়েছে। তো এই যে জিনিসগুলো সেগুলো থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির মধ্যে তোমার পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল সব পড়ছে, বদ্বীপ অঞ্চলও পড়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের কৃষি, পশ্চিমবঙ্গের উদ্ভিদ, ঠিক আছে? পশ্চিমবঙ্গের শিল্প, সমস্তটাই, পশ্চিমবঙ্গের রাস্তাঘাট, মানে এনএইচ গুলো যেগুলো আছে, এনএইচ এবং এসএইচ যেগুলো আছে সেগুলো সবটাই আমাদের এর মধ্যে পড়ে ফেলতে হবে। পশ্চিমবঙ্গে কিন্তু কোনো কনসিডার করা যাবে না, এটা বাদ দেবো ওটা বাদ দেবো এরকম করা যাবে না। সেকেন্ডে চলে আসো, সেকেন্ড জিওগ্রাফিতে আমরা এই 2 মাসে যেটা পড়তে পারি সেটা হচ্ছে যে ভারতের ভূগোল, ঠিক আছে? ভারতের ভূগোল, এবং ভারতের ভূগোল তো খুব একটা ছোট না। তো ভারতের ভূগোলের মধ্যে কোন জিনিসগুলো আগে পড়বো? সবার আগে চলে আসো নদ নদী। নদ নদী থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু আসে যে কোনো পরীক্ষায়। তারপরে চলে আসো পার্বত্য অঞ্চল, ঠিক আছে? পার্বত্য অঞ্চল, ঠিক আছে? তারপরে চলে আসো হচ্ছে গিয়ে ভারতবর্ষের জলবায়ু, তারপর চলে আসো ভারতবর্ষের শিল্প, ঠিক আছে? একই সঙ্গে সঙ্গে শিল্পর সঙ্গে সমান ওয়েটেজ থাকে কৃষি ব্যবস্থায়। তো এই জিনিসগুলোকে ভূগোলের মধ্যে আগে পড়ে ফেলো, বোঝা গেল? আমাদের যেটা পৃথিবীর ভূগোল আছে সেগুলো পড়ার আগে আমাদের এই দুটোকে পড়ে ফেলো। এই দুটোকে পড়লে ম্যাক্সিমাম কোশ্চেন পশ্চিমবঙ্গ এবং ভারত থেকে কিন্তু কপি হয়, ঠিক আছে? ভূগোলের মধ্যে আমাদের ডাব্লিউবিপি এবং কেপির কথা বলছি, বোঝা গেল কি বললাম? এই তাহলে ভূগোলের জিনিসটা আমি বললাম, এই 2 মাসে কোন জিনিসগুলো আগে আগে ভালো করে পড়বো সেটা। তার আগে আমি বললাম হিস্ট্রি। এরপরে চলে আসো ভারতের রাজনীতি এবং সংবিধান, অর্থাৎ পলিটির কথা, ঠিক আছে? পলিটির মধ্যে আমি একটা জায়গায় খুব ভালো করে বলবো, সেটা হচ্ছে সবার প্রথম হচ্ছে সংবিধান কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? সংবিধান কোথা থেকে নেওয়া হয়েছে, ধরো রাষ্ট্রপতি পদটা কোথা থেকে নেওয়া হয়েছে, ধরো আমাদের যে শাসন ব্যবস্থা মানে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যে বিচার ব্যবস্থা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর পদটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই জিনিসটা সবার আগে পড়তে হবে। সেকেন্ডে আমাদের যেটা সংবিধানের মধ্যে পড়তে হবে বিভিন্ন আর্টিকেলগুলো, ঠিক আছে? আর্টিকেলগুলো, পার্টগুলো, আর হচ্ছে শিডিউলগুলো, ঠিক আছে? চতুর্থতে পড়ে নিতে হবে আমাদের অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? অ্যামেন্ডমেন্ট গুলো কি কি, তার মানে আর্টিকেল মানে আমাদের বিভিন্ন ধারা উপধারাগুলো পড়তে হবে, এবং অ্যামেন্ডমেন্ট মানে বলতে কি বোঝে? অ্যামেন্ডমেন্ট মানে পরবর্তীতে যে সংশোধনী হয় না, তো সংশোধনীগুলো সেগুলো পড়তে হবে। ধরো পরবর্তীতে যে যে জিনিস অ্যাড হয়েছে, যে যে জিনিস বেরিয়ে গেছে সেগুলোকে আমাদের পড়তে হবে। এই জিনিসটাকে যদি খুব ভালো করে পড়ে নাও, আর যদি পলিটির মধ্যে অন্য কিছু নাও পড়ো তাতেও খুব একটা কিছু আসে যায় না, বোঝা গেল? এর পরের সাবজেক্টে তুমি চলে আসো ভারতের অর্থনীতি। যারা ভারতের অর্থনীতি এখনো পড়োনি, ঠিক আছে? ভারতের অর্থনীতি বলতে ইকোনমিক্স এর কথা বলা হচ্ছে, ভারতের অর্থনীতি এখনো যারা পড়োনি তাদের জন্য ভারতের অর্থনীতি এখন পড়ার কোনো দরকার নেই, কারণ ভারতের অর্থনীতি কনসেপচুয়াল চ্যাপ্টার, এই কনসেপ্ট না বুঝে এখন 2-1 চ্যাপ্টার পড়ে কিচ্ছু হবে না, এটাকে স্কিপ করে যাও।
চলে আসো এবার বিজ্ঞানের মধ্যে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞানে কি কি আমাদের পড়তে হবে, ঠিক আছে। তো ভৌত বিজ্ঞানে আমাদের যে যে জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে, ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞানে আমাদের কি কি পড়তে হবে। ভৌত বিজ্ঞানের মধ্যে দুটো পার্ট ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে। ফিজিক্সের মধ্যে সবার প্রথমে চলে আসো আলো, এটা পড়তেই হবে। আলোর মধ্যে কিন্তু আলোর বিকিরণ, আলোর বিচ্ছুরণ, আলোর বিক্ষেপণের সমস্ত জিনিসগুলো রয়েছে। আলোর সঙ্গে সঙ্গে আমাদের এর সঙ্গে সঙ্গে আমাদের কি চলে আসছে, এর সঙ্গে সঙ্গে আমাদের চলে আসছে লেন্স, এগুলো কিন্তু আমাদের চলে আসছে। এরপর আমাদের আসছে হচ্ছে তাপ, ঠিক আছে, তাপটা পড়ে ফেলতে হবে, এর সঙ্গে সঙ্গে তাপ গতিবিদ্যার কিছু জিনিসপত্রগুলো আমাদের পড়ে ফেলতে হবে। আচ্ছা, কোথা থেকে পড়বো? ক্লাস 10-এর যে কোনো বই তুলে নাও, সেখান থেকে পড়ো, এনাফ, আর দরকার নেই অন্য কিছু, যথেষ্ট। তা তারপরে তোমার চলে আসা হচ্ছে কি শব্দবিজ্ঞান, এই তিনটে চ্যাপ্টার হাই ওয়েটেজ থাকে, এই তিনটাকে আগে পড়ে নাও ফিজিক্সের, ঠিক আছে, এই তিনটাকে আগে পড়ে নাও। কেমিস্ট্রির মধ্যে কি চলে আসবে? কেমিস্ট্রির মধ্যে সবার প্রথম চলে আসছে পরমাণুর গঠন, ঠিক আছে, পরমাণুর গঠন চলে আসো, সবার আগে পড়ো পরমাণুর গঠন, বিভিন্ন মৌল এবং যৌগ, ঠিক আছে, বিভিন্ন মৌল এবং যৌগ। আচ্ছা, এর মধ্যে না বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক, এই জায়গাটা আবিষ্কার ও আবিষ্কার, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের স্ট্যাটিক জিকের পার্টও বলা যেতে পারে, ফিজিক্সের পার্টও বলা যেতে পারে, এই জায়গাগুলোকে পড়ে নাও। ধরো কে কোনটা আবিষ্কার করছে। আচ্ছা, এখানে পরমাণুর গঠন, তারপরে মৌল যৌগ বললাম, এর পরে পরে আমাদের চলে আসো জৈব রসায়ন, ঠিক আছে, জৈব রসায়ন, তারপরে চলে আসো হচ্ছে আমাদের তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন হচ্ছে গিয়ে কোন ফলে কোন অ্যাসিড থাকে, অ্যাসিড, ক্ষার, ক্ষারক, ঠিক আছে, অ্যাসিড, ক্ষার, এই জায়গাগুলোতে চলে আসো, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো সেগুলো। তারপর হচ্ছে শিল্প রসায়ন, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা, শিল্প রসায়ন, ঠিক আছে, এই জিনিসগুলো চলে আসো। তাহলে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি হয়ে গেল। বায়োলজিতে আমাদের কি পড়তে হবে, বা জীবন বিজ্ঞানে আমাদের কি পড়তে হবে? জীবন বিজ্ঞান আমাদের কি পড়তে হবে? দেখো, জীবন বিজ্ঞানের মধ্যে আমাদের এখনই পড়তে হবে যেটা, সেটা হচ্ছে সবার প্রথম হচ্ছে গিয়ে পুষ্টি বিপাক পরিপাক, পুষ্টি বিপাক পরিপাক, ঠিক আছে। সেকেন্ড চলে আসো, পুষ্টি বিপাক পরিপাকের মধ্যে কিন্তু ভিটামিন আসছে, তো ভিটামিন আমি আলাদা করে লিখে নিলাম। ভিটামিনটা একদম পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই, ভিটামিন এ থেকে শুরু করে সমস্তটাই ভিটামিন একদম জেরে মুখস্থ করে ফেলতে হবে। থার্ডে চলে আসো আমাদের হচ্ছে হরমোন, ঠিক আছে, এই যে চ্যাপ্টারগুলোর নাম বলছি। এরপর হচ্ছে অভিব্যক্তি, অভিযোজন, অভিব্যক্তি ও অভিযোজন, এই জায়গাগুলোকে আগে রেডি করে ফেলো, ঠিক আছে, এই জায়গাগুলোকে আগে রেডি করে ফেলো। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস অ্যাড করে নাও, সেটা হচ্ছে কোষ বিভাজন, ঠিক আছে, কোষ বিভাজন, ঠিক আছে, কোষ বিভাজন, এই জিনিসগুলোকে অ্যাড করে নাও। তো এই জিনিসগুলোকে আগে রেডি করে ফেলো। তাহলে আমাদের মোটামুটি এটা হয়ে গেল। এরপরে আমাদের যেটা আছে সাম্প্রতিক ঘটনাবলী অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তুমি কি পড়তে পারো আগের বছরের থেকে, মোটামুটি 2023 টোটাল 2023-এর থেকে 2024-এর এখনো পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে এই দুটোকে পড়ে ফেলো, যে কোনো বই মার্কেটে পাওয়া যায় তুলে পড়ে ফেলো, হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে আছে খেলাধুলা, এটাও কিন্তু আমাদের স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে। স্ট্যাটিক জিকেটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের, ঠিক আছে। স্ট্যাটিক জিকের মধ্যে যে জিনিসগুলো পড়তে হবে অন্য কোনো জায়গার দরকার নেই, আমাদের প্লে লিস্টে, ঠিক আছে, প্লে লিস্টে তোমাদের স্ট্যাটিক জিকে বলে একটা প্লে লিস্ট বানানো রয়েছে, ওখানে যত রকম ভিডিওগুলো আমাদের দেওয়া আছে বা এর পরবর্তীতে আসবে তোমাদের পরীক্ষার আগে ওগুলো পড়লে এনাও, ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না স্ট্যাটিক জিকের মধ্যে। তো এই সমস্তটা নিয়ে আলোচনা করলাম, কলা সাহিত্য এগুলো সমস্তটাই কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে পার্টের মধ্যে আমি ঢুকিয়ে দেবো, ঠিক আছে, আর অন্য জায়গা থেকে পড়ার কোনো দরকার। তো এই আজকে আমরা আলোচনা করলাম কি কি নিয়ে, আজকে আমরা আলোচনা করলাম যেটা হাই ওয়েটেজ দরকার বা যেটা সবার মনের প্রশ্ন, সেটা হচ্ছে জিকে নিয়ে আমি সমস্তটাই আলোচনা করে দেবো, ঠিক আছে। তো এর বাইরে আর জিকে কিছু পড়া লাগবে না। আর যদি যার যে কোয়ারিজ থাকবে অবশ্যই আমাদের নিচে কমেন্ট করো এবং আমাদের সঙ্গে জয়েন থাকো। যারা এখনো টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন হয়ে যাও সমস্ত আমাদের পিডিএফ গুলো আর তোমাদের কোয়ারিজ মেটানোর জন্য, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার।